এই নদীর পানি ইউসুফ আলাইহিস সালামের এই কফিনের উপর দিয়ে আসা যাওয়া করবে, নীল নদের পানি নিয়ে বরকত হাসিল করব। পড়ুন সুবহানাল্লাহ। আপনারা জানেন আমাদের মাইজবান্ডার দরবার শরীফে মাজার গোসল হয়, হয় কি না? এই গোসল শরীফের পানি ভক্ত আশেকানরা নিয়ত মান্নত করে নিয়ে যায়। কথা বলেন, হয় কি না? আছে তো বলবে তোমরা এই মাজার দোয়ার সিস্টেম পাইলা কই? মাজার দুইয়া পানি খেলে কি হয়? এটা তো ওনার শরীর না, এটা তো পাক্কা পাথর ঢালাই, এটাতে পানি ঢাইলা তোমরা এটাকে নিয়ত করে রহমত বরকত হিসেবে পালন করো, এটা পাইলা কই? এই ধরনের কাজকর্ম আমাদের তরিকায় মেজবান্ডারিয়ায় আছে না নাই? এগুলো তারা দেখে বিভিন্ন রকমের মন্তব্য করে। আমরা আগেই বলেছি কিছু আছে না বালেগ আলেম, কিছু আছে বালেগ আলেম। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ইমাম, প্রসিদ্ধ ইমাম, হিন্দুস্তানে যার বাড়ি, তিনি একজন মুজাদ্দিদ ছিলেন। তৎসময়ে ওহাবিদের বিরুদ্ধে উনি প্রায় 1500 কিতাব লিখেছেন আকীদার উপর, বিভিন্ন বিষয়ের উপর। ওনার লক্ষ্য হলো আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ। উনি একটা কোরআন শরীফের অনুবাদ গ্রন্থ লিখেছেন, ওইটার নাম হলো কানজুল ঈমান। ওই কানজুল ঈমান আমাদের চট্টগ্রামে, কুমিল্লায়, বাংলাদেশে পাওয়া যায়, বাংলা অনুবাদ হয়েছে। এই কানজুল ঈমানের সূরা ইউসুফের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে লিখেছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তেকাল হয়েছেন তখন মিশরবাসীরা ওনাকে কোথায় দাফন করবে? এই সমাজের লোকেরা বলে আমাদের সমাজে দাফন করব, দক্ষিণের সমাজের লোকেরা বলে না আমাদের সমাজে দাফন করব, পশ্চিমে যারা বাস করে তারা বলে যে না তোমাদের না আমাদের সমাজে দাফন করব, উত্তরে বলতেছে তারা না ইউসুফ আলাইহিস সালামকে আমাদের এখানে দাফন করব। যখন একটা 4টা সমাজের মধ্যে সমস্যা শুরু হয়েছে ইউসুফ নবীকে নিয়ে, তখন একটা বৈঠক বসছে। ওই কানজুল ঈমানের যে হাসিয়া তাফসীরের মধ্যে পাবেন, ওখানে লিখেছে, সমাধান করেছেন একটা সবাই বসে। কি সমাধান? ইউসুফ আলাইহিস সালামের দেহ মোবারক একটা এই কফিনের মধ্যে ঢুকায়ে আমরা নীল নদীর ভিতরে দাফন করব। এই নদীর পানি ইউসুফ আলাইহিস সালামের এই কফিনের উপর দিয়ে আসা যাওয়া করবে, আর আমরা 4 সমাজের মানুষ নীল নদের পানি নিয়ে বরকত হাসিল করব। পড়ুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের দেহের উপরে যে কফিন, এই কফিনের উপরে পানি আসা যাওয়া করবে, তারা বলতেছে ইউসুফ আলাইহিস সালামের বরকত এই পানির মধ্যে আসবে, এই পানিটা আমরা সবাই নিয়ে পান করব। পড়ুন মারহাবা। এই ইউসুফ আলাইহিস সালামের বরকতের পানি তারা মিশরের বাসীরা পান করত। এজন্য দেখা যায় কোন কোন তরিকায় আছে ওলিয়া উলিয়াদের রওজা শরীফ গোসল দিয়ে পানি নিয়ত করে খায়। এটা কোরআনে হাদিসে কোথাও হারাম নাজায়েজ বলে উল্লেখ নাই, বরং বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়ত, আপনার নিয়তের উপর হবে কর্মের ফল।